নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23শে নভেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠানে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে দেখুন বন্ধুরা, আজকে চন্দ্র কিন্তু শনিচন্দ্র যোগের দৃষ্টি বিনিময়ের মধ্যেই থাকছে এবং সকালটা থেকে আরম্ভ করে প্রায় সন্ধ্যাকালীন সময় অবধি চন্দ্র কেতু নক্ষত্রে এবং সন্ধ্যার পরে সে কিন্তু অবস্থান করবে অবশ্যই কিন্তু শুক্রের নক্ষত্রে। তো এই প্রভাব অবশ্যই থাকছে। কেতু হচ্ছে আমাদের বিচ্ছেদের কারক গ্রহ, শুক্র হচ্ছে আকর্ষণের কারক গ্রহ। এই দুরকম বৈপরীত্য প্রভাব আমরা দেখতে পাবো। এটা অ্যানালাইজ করে আমরা প্রথমেই দেখে নেবো আজকে সারাদিনের ট্রেন্ডটা কেমন, কোন দিকটায় ভালো কোন দিকটায় মন্দ ফল আসতে চলেছে। আপনার আগে প্রাথমিক প্রেডিকশনটা সকলে মনোযোগ সহকারে শুনে নেবেন, তারপর আমি লগ্নভিত্তিক আলোচনা বলবো। প্রথম প্রেডিকশনে প্রায় সারাদিনে 80% সিচুয়েশনটা বুঝতে পারবেন। দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ আর শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা। অনেকে কিন্তু একে দুঃখের কারক গ্রহ বলে থাকে। তো চন্দ্রের ওপর যেহেতু শনি দৃষ্টি পড়ছে, মনে যদি আপনার দুঃখী ভাব থাকে, আগে থেকে কোনো সমস্যা চলে, সেগুলো কিন্তু মানসিকভাবে প্রভাব বিস্তার বেশি করতে পারে। সাধারণভাবে চন্দ্র এবং শনির যেহেতু কানেকশান তৈরি হয়েছে, কোনো যাত্রা, কোনো জায়গায় গোচর, কোনো জায়গায় যাওয়ার থাকলে হাতে আরও একটু সময় হাতে নিয়ে বেরোবেন, যাতে আপনি সঠিক সময় পৌঁছতে পারেন। অযাচিত কারণে একটু দেরি হওয়ার সম্ভাবনা যে কোনো কাজে প্রথমের দিকটায় থাকছে। তবে কেতু নক্ষত্র যে প্রভাব সেটা হচ্ছে মঘা, এবং মঘার সিম্বল হচ্ছে রাজ সিংহাসন। মঘার প্রভাব যেহেতু থাকছে, আজকে সারাদিনের মধ্যে প্রথমেই বলবো যে কমিউনিকেশান, সরকারি কাজে অগ্রগতি, যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি, এবং অবশ্যই যেখানে অবশ্যই রয়্যাল কোনো বিষয় আছে সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে অবশ্যই কর্মক্ষেত্রে আমি মনে করি যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, টেকনিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো বিষয়ে যারা অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। তবে কেতু হচ্ছে আমাদের কাঁচির কাজ করে, বিচ্ছেদের কাজ করে। তো সেক্ষেত্রে যেখানে গ্রুপ ওয়ার্ক, যৌথ কাজ, আপনার ব্যবসা স্থলে অনেক কর্মী কাজ করছে, তাদের সঙ্গে একটু মতের মিল হতে কিন্তু সমস্যা হবে। তো সেই জায়গায় কিছু কিছু পয়েন্টে একটু মতান্তর হওয়ার কিন্তু জেনারেল টেন্ডেন্সিগুলো হরস্কোপে থাকছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, জানা শেখা, এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু আপনার ভালো যেতে পারে। পড়াশোনার পারপাসের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। উচ্চশিক্ষার বিষয় কিন্তু আজকের দিনে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজ যে কোনো বিষয় আপনি এই দিকটা কিন্তু অবশ্যই আজকের দিনে ভালো ফল পাবেন। এছাড়া আজকের দিনটা আমি এটুকু বলবো যে যেহেতু এখানে চন্দ্র এবং এখানে প্রভাব থাকছে অবশ্যই কিন্তু শনি, তো এক্ষেত্রে আপনার যদি মন স্থির থাকে তাহলে আপনি কিন্তু কোনো কাজে ভালো ফল পাবেন। নচেত কিন্তু এই মনের ভেতর অন্য কোনো প্রবলেম, পার্সোনাল বিষয় চলে, আপনি কাজ করতে করতে অন্য বিষয়গুলো মাথায় আসছে, এগুলো জেনারেলি কিন্তু কিছু কিছু বিষয় থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। দেখুন, কেতু প্রভাবিত দিন হলেও আজকের দিনটায় এখানে বলবো কোনো ধরনের অ্যান্টিক কোনো বিষয়ের কোনো কাজ কারবার, বিজনেস, কোনো ধরনের অনলাইন মেডিসিন ইত্যাদি জাতীয় কাজ কারবার, যেখানে হয়তো আপনার কোনো বিষয়ে পুরনো কোনো জিনিসপত্র সেল করতে হবে বা পুরনো জিনিসপত্র যারা কেনাবেচা করেন, সেই জায়গায় এগুলোতে কিন্তু আপনি আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কোর্টের কোনো ম্যাটার চললে আজকের দিনটা একটু সচেতন থাকার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে উচিত হবে। অপরদিকে সন্ধ্যার কথা আসা যাক। দেখুন, বৈকালের পরে সন্ধ্যায় যখন শুক্রের নক্ষত্রের প্রভাব আসবে, তখন কিন্তু মানুষের মনে ভোগ, সুখ, চাহিদা, বিলাসিতা, কোনো কিছুর প্রতি অদম্য আকর্ষণ, এগুলো কিন্তু বাড়তে পারে। এবং কেতু নক্ষত্রে যে বিষয়গুলো বাধাপ্রাপ্ত হলো, সেগুলো শুক্রের নক্ষত্রে অনেকটা ভালো ফল আপনি কিন্তু পাবেন। তবে এটা মাথায় রাখবেন যে শুক্রের নক্ষত্র কিন্তু আপনার ভোগ সুখের চাহিদা বাড়ানোর সঙ্গে সঙ্গে একটু অসংযমী জীবন, কোনো কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোল কম করতে হচ্ছে। তো সেই জায়গায় আপনি কিন্তু কিছুটা খরচ বেশি করে ফেলছেন, এগুলো কিন্তু হতে পারে। একটু অতিরিক্ত খাওয়া দাওয়া করে ফেললেন, কোনো নেশাদ্রব্য সেবন করে ফেললেন, এগুলো টেন্ডেন্সি হরস্কোপে ভীষণভাবে কিন্তু থাকার সম্ভাবনা আছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা, এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল ছাড়া শুক্রের নক্ষত্রে এখানে কিন্তু টেকনিক্যাল কিছু নিয়ে, মডার্ন কিছু নিয়ে পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া যারা বিউটিশিয়ান, যারা সিনেমা, ফিল্ম, মিডিয়ায় কাজ করছেন ইত্যাদি প্রফেশনাল ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক অবস্থা, এগুলো কেমন যাবে, আপনার স্বাস্থ্য কেমন যাবে, সেটা বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষভাবে ডিটেল হবে। 100% গোপনীয়তা মেনটেন করে হবে এবং সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। আর অবশ্যই আমি এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে খানিকটা গত দিনের অনুরূপ সিচুয়েশন আজকে দিনটা ফেস করবেন। গতদিন আপনার যে সিচুয়েশনটা আপনি পার করেছেন তার রেশ নিয়ে আজকে কিন্তু সকালটা শুরু হবে। প্রেমের ক্ষেত্রে তবুও আমার মনে হয় আজকে শুরুর দিকটায় কিছু বিষয়ে সন্দেহবাতিক মন, কোনো বিষয় নিয়ে আগে থেকে কোনো ঝঞ্ঝট প্রবলেম চললে এগুলো কিছু কিছু মনে প্রভাব বিস্তার করছে। এই জাতীয় বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে দিনটা আমি খারাপ আলাদা করে বলবো না, কিন্তু মানসিক প্রভাবযুক্ত হতে পারে। সন্ধ্যা থেকে রোম্যান্টিক মুহূর্ত
মুহূর্ত থাকবে, প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ বিষয়গুলো বেশি থাকবে এবং প্রেমের ক্ষেত্রে আপনি একটা ভালো ফল বা একটা সেন্সিটিভ ফল এটা কিন্তু সন্ধ্যার দিকে ভালো ফল পাবেন। এবং সন্ধ্যার দিকটা আপনি কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা প্রেমের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নেওয়া এগুলোর জন্য আপনি কিন্তু চুজ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। তবে কেতু নক্ষত্র যারা অলরেডি কোনো বিচ্ছেদের পর্যায়ে চলছে, ঝগড়াঝাটি বিবাদের মধ্যে চলছেন, সেগুলোকে কিছুটা উস্কে দিতে পারে। তো সেই জায়গাটা সকাল দুপুরে একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আপনি কেনাকাটি, শখ পূরণের কাজ, বিশেষ কোনো কাজগুলো সন্ধ্যার দিকে করার চেষ্টা করুন। এখানে স্বাস্থ্যের দিকে মেনলি আমি এখানে স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যার দিকটা সকালের দিকটা খেয়াল রাখতে বলবো। কিছু হাড়ে ব্যথা বেদনা এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন, অপারেশনের পরবর্তী সময়, তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকার পরামর্শ দেবো। শুক্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকলেও হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এই জাতীয় প্রবলেমগুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা মাফ করবেন, শারীরিক ক্ষেত্রটা কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা একটু হেলথ কনসিয়াস থাকতে হবে। কিছু কিছু জায়গায় গাইনি সমস্যা থাকতে পারে। আর অর্থনৈতিক দিক থেকে দিনটা পজিটিভ, ভালো এবং আয়ের ক্ষেত্রগুলো ভালো যাবে। হ্যাঁ, কিছু খরচ সন্ধ্যার দিকে বাড়বে, ঠিক কথা, কিন্তু আয়ের ক্ষেত্রে ওভারঅল দিনটা কিন্তু ভালো যাবে এবং আয়ের বৃদ্ধির যোগ আছে। কেতু নক্ষত্রের সুপারিশ মারফত কোনো কাজ বা আটকে থাকা কোনো অর্থ উদ্ধার, গুপ্ত শত্রু হদিশ, কোনো তথ্য ইনফরমেশান পেয়ে গেলেন, গুপ্ত কোনো কথা জানতে পারলেন, এগুলো হতে পারে। আবার উল্টো দিকে হয় যে আপনার কোনো গোপন তথ্য ভাইরাল হয়ে গেল, পাঁচকান হয়ে গেল, সেই দিকটা অবশ্যই কিন্তু আপনাদের একটু সচেতন বা খেয়াল রাখতে হবে। আর আমি এখানে বলবো যে আজকে যেহেতু গত দিনের অনুরূপী সিচুয়েশানটা থাকছে, গত দিন যদি আপনার জীবনটা খুব নেগেটিভে যায়, বিশেষ কিছু প্রবলেম আপনাকে লাইফে ফেস করতে হয়েছে, এরকম যদি গত দিনটা কাটে, সেক্ষেত্রে আজকের দিনটা একটু চোখ কান খোলা রেখে চলবে অ্যাটলিস্ট সন্ধ্যা অবধি। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকে নক্ষত্র হচ্ছে মঘা এবং তারপরে নক্ষত্র হচ্ছে অবশ্যই কিন্তু পূর্ব ফাল্গুনী। তো এখানে আপনার জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি যদি মঘা, অশ্বিনী বা এখানে মূলা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত এবং অনুভূতিপ্রবণ কাটবে। কিন্তু যদি আপনার রাশির নক্ষত্র মঘা, মূলা এবং অশ্বিনী হয়, মানে লগ্ন এবং রাশির নক্ষত্র দুটো হয়, মঘা, মূলা, অশ্বিনী হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে শুধু আবেগতাড়িত নয়, দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা আছে। পুরো দিনটা, দিন এবং রাত পুরো সময়টাই কিন্তু পজিটিভ কাটতে পারে। তেমনই যদি আপনার জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী, অবশ্যই পূর্বাষাঢ়া বা ভরণী হয়, তাহলে আপনার ক্ষেত্রে আমি মনে করি যে সাধারণভাবে এখানে সন্ধ্যা থেকে ইমোশনাল কাটবে। কিন্তু যদি ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া আপনার রাশি নক্ষত্র হয়, তাহলে ইমোশনালটা হয়তো সন্ধ্যা থেকে কাটবে, কিন্তু সকাল থেকে আপনি বেশ কিছু জায়গায় পজিটিভ ফল এবং বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে আমি চলে আসছি। দেখুন, সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এরা কিন্তু টোটাল দিন এবং রাত পুরো সময়টাইতে কিন্তু এরা কিন্তু ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু আপনারা পেতে পারেন। অপরদিকে কিছু বাধা বিপত্তির সম্ভাবনা সকাল থেকে সন্ধ্যা অবধি থাকবে। রোহিণী, হস্তা, শ্রবণা, 3 চন্দ্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু রোহিণী, হস্তা, শ্রবণা সন্ধ্যার দিক থেকে কিন্তু খুব ভালো ফল অবশ্যই পাবেন। কিছু বাধা বিপত্তি সকাল থেকে সন্ধ্যা অবধি থাকবে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম এখানে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে থাকবে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, কিন্তু সকালের দিকটা অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী এরা কিন্তু যথেষ্ট ভালো ফলের আওতাধীন এখানে কিন্তু ফল পেতে পারেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা যদি আমরা এবার দেখি, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা যে প্রভাবটা পাচ্ছি, তো সেই বারবেলার প্রভাবটা কিন্তু এবার আমরা অবশ্যই কিন্তু এখানে দেখে নেব। আজকের বারবেলা সকাল 7টা 20 থেকে, সূর্যোদয় থেকে 7টা 20 অবধি। পুনরায় বারবেলা শুরু হচ্ছে দুপুর 12টা 44 থেকে দুপুর 2টো 5-এর মধ্যে, এবং তারপরের বারবেলা দুপুর 3টে 26 থেকে সূর্যাস্ত। এই সময়গুলো বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যার কথা বলা যায়, আজকের সংখ্যা হচ্ছে এখানে কিন্তু 7 সংখ্যার প্রভাব থাকছে এবং তারপরে 6 সংখ্যার প্রভাব থাকছে। 7-এর মধ্যে অবশ্যই আজকের দিনে কোনো গোপন সংযোগ, কোনো নতুন সংযোগ বা গুপ্ত রহস্যের কিছু খোঁজ থাকতে পারে। 6-এর মধ্যে সাধারণত প্রেমের কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার এই ধরনের আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে 6 এবং 7-এ। তো এবার আমাদের অবশ্যই দেখতে হবে রং। আজকের রং হচ্ছে ধূসর রং এবং অফ হোয়াইট, একটু ঘি রঙের প্রভাব থাকছে। আমি লগ্ন রাশি উভয়সাপেক্ষী রঙগুলো বলবো, তবে লগ্ন জানলে লগ্নটা প্রায়োরিটি দেবেন, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। আর যে রঙগুলো বলবো তার কাছাকাছি রং বা সেই রঙের যে কালার কম্বিনেশনগুলো সেগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। আচ্ছা, প্রথমে মেষ লগ্ন ব্যবহার করতে পারেন লাল, হলুদ এবং সাদা। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ, ধূসর, পিঙ্ক এবং হালকা নীল ব্যবহার করা যেতে পারে। এখানে
মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ। এখানে কিন্তু আপনারা স্বাস্থ্য সমস্যা থাকলে সবুজটা অ্যাভয়েড করবেন, সবুজ ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ এখানে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, এখানে নীল ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনারা সাদা লালটাও ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা এবং ব্যবহার করতে পারেন আপনারা মানসিক সমস্যা না থাকলে ধূসর ব্যবহার করতে পারেন এবং হলুদ ব্যবহার করতে পারেন, হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। এবং এখানে অন্যান্য ক্ষেত্রে আমি যদি দেখি যে আপনার যদি সিংহ হয় তাহলে কিন্তু কমলা ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কন্যা হলে ব্যবহার করতে পারেন আজকের দিনে হলুদ এবং অবশ্যই নীল এবং আজকের দিনে কিন্তু অবশ্যই হালকা মেরুন রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট এবং সবুজ, কমলা এবং সাদা। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ, নীল এবং ধূসর। অফ হোয়াইটের অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, ধূসর, সাদা, নীল এবং অবশ্যই কিন্তু এখানে হালকা ক্রিম কালার। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, নীল, সবুজ এবং কমলা। কুম্ভের ক্ষেত্রে সবুজ, কমলা, নীল এবং এখানে কিন্তু অফ হোয়াইট রঙটি আপনি ব্যবহার করতে পারেন। এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখানে লাল, সাদা, হলুদ ব্যবহার করতে পারেন এবং চাইলে আকাশি রং এবং অফ হোয়াইট কালারও ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্নই নয়, লগ্ন শুভ সাপেক্ষে প্রয়োজন। এবার শুরু করছি রাশি লগ্ন আলোচনা। লগ্নরা প্রায়োরিটি দেবেন, নচেত রাশিভিত্তিক দেখবেন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চমভাবে। আবেগপূর্ণ দিন। সাধারণভাবে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ বেশি থাকবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা থাকলে জেনারেল তার বিকাশ ঘটতে পারে। চন্দ্র কেতু নক্ষত্রে থাকার জন্য স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন, তবে শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে কিনবেন। পুরনো জিনিসপত্র কেনাকাটির সংযোগ আছে যেহেতু শনির দৃষ্টি আছে। কিছুটা সর্দি কাশির ধাত, পেটের গোলমালের সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে হবে। কর্মজীবন ভালো, কিন্তু কাজের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি তাড়িত হতে পারেন। খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে। নতুন কর্মযোগের ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এখানে অনলাইন ভিত্তিক কাজ এগুলো কিন্তু ভালো যাবে। সেলফ প্রফেশন, সোশ্যাল ওয়ার্ক, মেডিকেল রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন হরোস্কোপ প্রদান করবে। এছাড়া আপনি আজকের দিনটায় সাধারণভাবে ফাটকা লাভের ক্ষেত্রে যদি দেখেন ভালো ফল থাকছে। নতুন সন্তান যোগে অসুবিধা কিছু থাকছে না, তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বলে মনে হয়। শুক্রের প্রভাব সন্ধ্যা থেকে থাকা এবং শুক্রের বর্তমানে আপনাদের লগ্ন বা রাশির নবম স্থানে গোচর হওয়ার জন্য বেশ কিছু জায়গায় আর্থিক বৃদ্ধি, সমৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু রাতের দিকে আপনারা ফিল করবেন, যেটা পরবর্তী দিনে কন্টিনিউ হবে। ডিটেলটা জানতে আপনাকে 2025-এর যে অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং এখানে 2025-এর যে ইম্পর্টেন্ট ভিডিওগুলোর মধ্যে মঙ্গলের বছর 2025, যেটা আপনাদেরই লগ্নপতি। তাছাড়া এখানে নক্ষত্র পরিবর্তন শনির, মাফ করবেন, কেতুর নক্ষত্র পরিবর্তন, শনির বক্রতা মুক্তি, এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি চতুর্থভাবে মনের অধিপতি চন্দ্র আবেগ অনুভূতি তো বাড়াবেই এবং এখানে ছোটোখাটো বিষয়ে কিন্তু মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন, উন্নতির জায়গায় নতুন কর্মের ক্ষেত্রে পাবেন। এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো যে পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজের ক্ষেত্রে ভালো। বাড়িঘর, জমি জায়গাগুলো সেল আউট করার ক্ষেত্রে ভালো। পরিবারের কারো হেলথ ইস্যু চলে একটু খেয়াল রাখবেন। সন্ধ্যায় শুক্র নক্ষত্রের প্রভাব থাকা এবং শুক্র বর্তমান আপনাদের রাশি অষ্টমে থাকার জন্য এই জায়গাটা হেলথ কনসিয়াস বেশি থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ কাটবে। কিছু সন্দেহবাতিক মন বা কারোর তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যাগুলো চললে সেটা কিন্তু একটু প্রভাবশালী হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। আউটডোর ওয়ার্কসে আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। তো কবে কোনো জায়গায় যাত্রা করা থাকলে সময় হাতে নিয়ে বেরোবেন। একটু দেরি হওয়ার সমস্যা বা দেরি হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। সন্তান ভাব শুভ। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। এছাড়া এখানে আমি বলবো সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। অন্যান্য ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গায় ভালো যাবে। কর্মজীবন স্থিতিশীল থাকবে এবং ব্যবসায় রেগুলার লাভ ইত্যাদি এগুলো কিন্তু মোটের ওপর হতে পারে, সেখানে সমস্যা থাকছে না। গতদিন যদি সাধারণত জেনারেলি ভালো যায়, আজকে সকাল থেকে দুপুর বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো সেরে ফেলা উচিত হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর এখানে অফিসিয়াল কাজকর্মগুলো কিন্তু ভালো হবে। সন্ধ্যার দিকে কিছু অযাচিত ঝঞ্ঝট, কিছু ছোটোখাটো প্রবলেম এগুলো মনকে একটু আকর্ষিত করতে পারে। এই দিকটা একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে অবশ্যই আজকের দিনটায় রেগুলার এডুকেশান ইত্যাদি এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন।
কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং এখানে যেহেতু চন্দ্র শনি যোগ চলছে, কাজের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন, আদারওয়াইজ ঠিক আছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, তার মধ্যে 2025 ইম্পর্টেন্ট ভিডিওগুলো আছে, সেগুলো অবশ্যই ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে চন্দ্র যোগাযোগ দেবে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কসগুলো এগুলো কিন্তু চন্দ্র এখানে ভালো ফল দেবে। এবং চন্দ্র আজকের দিনে অবশ্যই কিন্তু আজকের দিনে যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলো দেবে। কিন্তু দেখুন, ট্রেন বা ফ্লাইট যদি কিছু থাকে, কোথাও যদি আপনার ট্রাভেলিং করার থাকে, সেখানে আরও সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। কাজে দেরি একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। অহেতুক কিছু বিষয় একটু টেন্স হয়ে পড়া, কিছু বিষয় একটু ফিয়ার ফ্যাক্টর কাজ করা মনের ভেতর, এগুলো কিন্তু কোনো ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ভালো, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি ভালো যাবে এবং আবেগপূর্ণ ঘনিষ্ঠতা থাকবে। দেখুন, কেতু যেহেতু আপনাদের রাশি চতুর্থে আছে, অহেতুক চিন্তা বৃদ্ধির যোগ হরস্কোপে কিছুতে আছে। সামান্য কিছু বিষয় একটু টেন্স হয়ে পড়ছেন, চিন্তা বেশি করছেন, এগুলো কিন্তু সম্ভাবনা থাকতে পারে। আর ক্ষেত্রগুলো মোটের ওপর ভালো, ফাটকা লাভের যোগ আছে। তবে লেখালেখি, কোনো কাগজপত্রে সই সাবুত করা, এগুলো ক্ষেত্রে একটু আপনাকে দেখে শুনে করতে হবে। এখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি, কিছু সিলি মিস্টেক, এগুলো কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকলে আমার মনে হয় ভালো হয়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি সন্ধ্যার দিকটা ব্যবসার গ্রোথ থাকবে, একটু খরচ প্রবণতা থাকলেও কিছু আয়ের নতুন ক্ষেত্র থাকবে। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, কারোর বাড়িতে যাওয়া, অনুষ্ঠান বাড়ি যাওয়া, এগুলো সম্ভাবনা সন্ধ্যার দিকে বাড়ার টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। যেহেতু শনিচন্দ্র যোগ চলছে, একটু হাতে কানের ব্যথা বেদনা, যেটা বললাম দাঁতমারি ব্যথা বেদনা, এগুলো বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা কিন্তু সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়ভাবে এবং শনি দৃষ্ট এবং কেতু নক্ষত্রে একটু চিন্তা ভাবনা বেশি হবে, মাথার ভেতর ভ্রম কিছুটা সৃষ্টি হবে। আয়ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, কর্মযোগ ভালো। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ, এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। মেডিকেল কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে এবং অবশ্যই অফিসিয়াল কাজকর্ম বলতে যা বুঝি সেগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো, স্বাভাবিক থাকবে। সন্ধ্যার দিকে যেহেতু শুক্রের প্রভাব থাকছে, মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন। পারিবারিক শান্তির জায়গাটা কিছুটা বিঘ্নিত থাকবে। অযথা কোনো মহিলাদের সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না, নিজে মহিলা হলে ওটা মেনটেন করবেন। কর্মভাব বা কর্মক্ষেত্রে গ্রোথ আজকের দিনে স্বাভাবিক থাকবে। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং আজকের দিনে চলমান কাজগুলো ভালো যাবে, আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে থাকছে। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো। যে কোনো বিষয়ে কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটা ভালো, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। এবং আমি এখানে যেহেতু কেতু তৃতীয়ভাবে আছে, পরাক্রম, সাহস, পরিকল্পনা, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং কারোর সঙ্গে বিশেষত কোনো বিশেষ কোনো বিষয় আপনি গুপ্তবিদ্যা চর্চা বা কোনো বিষয়ে আপনি বিশেষ আলোচনা রাখছেন, বা এগুলোতে আপনি ভালো ফল পাবেন। তবে এটাও মাথায় রাখতে হবে, তৃতীয়ভাবে কেতু কিছু বিষয় আপনাকে কিন্তু ফিয়ার ফ্যাক্টর দেয়, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। অযথা, মানে এমন কিছু নয় যে বিরাট কিছু হয়ে গেছে, কিন্তু আপনার মনের ভেতর সেটা অনেক বেশি প্রভাব বিস্তার করছে। আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে অবশ্যই বুকিং করে যোগাযোগ করতে পারেন। 2025 যে ভিডিওগুলো আসছে পরপর, সেগুলো ফলো করুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি আপনাদের রাশিতে বা লগ্নের চন্দ্রের অবস্থান মানেই আপনার মানসিক চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতিগুলো বেশি থাকছে। এবং লগ্নস্থ চন্দ্র অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় মনোসংযোগের অভাব দিতে পারে। কেতুর প্রভাব দ্বিতীয় থাকার জন্য লেখালেখি, শৈশাবুত, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পরিবারের কাজগুলো ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে খালি রিলেশনশিপের জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে, যাদের কেতু নেগেটিভে আছে। সেভিংস ফান্ডিংগুলো করতে পারেন, অসুবিধা কিছু নেই। তবে লেখালেখি, শৈশাবুত, ভাইবা এক্সাম কিছু থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়া, একটু বুঝে শুনে লেখালেখি, শৈশাবুত করা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি থাকবে। সরকারি কাজে গ্রোথ, উন্নতি, অগ্রগতি, এগুলো থাকবে। মিডিয়া রিলেটেড কাজে ভালো ফল পাবেন। এবং শুক্রের প্রভাব সন্ধ্যার পরে থাকার জন্য রাতের দিকটা ক্ষেত্রে বেশ মনোরঞ্জনকর কিছু বিষয়, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, এগুলো থাকতে পারে। তবে হালকা পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কোনো খাবারে ফুড অ্যালার্জি ইত্যাদি কিছু থাকলে সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার।
অনলাইন কাজগুলো মোটের ওপর ভালো যাবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলোতে আপনি ভালো ফল পাবেন। এগুলো আপনার ক্ষেত্রে ওভারঅল পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে। আর আমি এটুকু বলবো, আজকের দিনে কাউকে কোনো বিষয়ে কোনো নেগেটিভ কথা বলবেন না, কোনো বিষয়ে কাউকে কোনো উস্কানিমূলক মন্তব্য করবেন না, সেগুলো অবশ্যই নেগেটিভ হতে পারে। আর এখানে এটা বলা যেতে পারে কর্মব্যবসা এমনি জেনারেলি ভালো। দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে। সর্দি কাশি, মাইগ্রেনের সমস্যা, ঘুম ভালো হচ্ছে বা এখানে ঠিক টাইম মাফি হচ্ছে না, ঘুম হচ্ছে হয়তো আপনার, কিন্তু আপনাকে হয়তো দুবার ঘুমোতে হচ্ছে, মাঝে কোনো কারণে কাজের চাপে উঠতে হলো, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। স্বপ্ন দেখার পরিমাণ কিছুটা বাড়বে এবং 2025 যে ফলগুলো আপডেটস হচ্ছে সেগুলো পরপর দেখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশে ঘুমকাতুরে ভাব থাকবে। রাশিতে বা লগ্নে কেতুর প্রভাব থাকার জন্য একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, অর্থাৎ আপনি ঝোঁকের মাথায়, আবেগের মাথায়, অতিরিক্ত কোনো বিষয়ে নার্ভাস হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, 7-5 ভেবে সিদ্ধান্ত নেবেন। কেতুর প্রভাব আজকের দিনে থাকার জন্য এখানে সুপারিশ মারফত কোনো কাজ, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইন ভিত্তিক কোনো কাজ, এগুলোর মধ্যে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো যাবে। সন্ধ্যায় শুক্রের প্রভাব থাকার জন্য মানসিক অশান্তি অনেকটা দূরীভূত হবে এবং মুড আপনার কিছুটা পজিটিভে আসা, আপনার ক্ষেত্রে কিছুটা মন মানসিকতা কিছুটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকা, এখানে বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হওয়া, এগুলো কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কেনাকাটি শখ সাধনের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। কোনো জিনিসপত্র সেল আউট করার ক্ষেত্রে দিনটা ভালো, তবে তাড়াহুড়ো না থাকলে আজকে রাতের দিকে বিশেষ কোনো পার্সোনাল কাজগুলো করতে পারেন। কেতুর প্রভাবে এখানে কর্মযোগ ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, কিন্তু পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকবে। যেখানে 5 জনে মিলে কোনো কাজ করতে হচ্ছে সেখানে একটু হলেও কিছু বিষয় মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। আর এখানে মেনলি আজকের দিনটায় কিছুটা লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সামান্য ওভারটাইম কাজের ক্ষেত্রে থাকবে। গতদিন যদি কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তার কিছুটা রেস হরোস্কোপে এখানে কিন্তু চলতে পারে। আপনারা আজকের দিনটা কোনো প্রবলেম হলে ফ্যামিলি রিলেটেড কারোর মতকে গুরুত্ব দেবেন। আর যেখানে আমি এটা বলবো যে কোনো ইনভেস্টমেন্ট আছে ইত্যাদি, সেখানে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টে ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকবে। আপনার মানসিক স্থিতি যেরকম আছে তার উপরে কিন্তু ইমোশন বাড়বে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে কিন্তু আপনাদের লগ্ন বা রাশির এখানে কিন্তু একাদশভাবে এবং দ্বাদশস্থ কিছু কানেকশান, একদিকে খরচ বাড়বে আর একদিকে আয়ের সূত্র বাড়বে। কর্মক্ষেত্রে বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে, কিন্তু যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। সামান্য ওভারটাইমের টেন্ডেন্সি আছে। সন্ধ্যার দিকে শুক্রের প্রভাব থাকার জন্য কিছু অলসতা থাকলেও মনে শান্তি, প্রশান্তি এবং কমিউনিকেশন, কারোর সঙ্গে যোগাযোগ, কোথাও ঘুরতে যাওয়া, ফিরতে যাওয়া, এগুলোতে ভালো ফল শুক্র প্রদান করবে। কিছু লাইফের সঙ্গে জড়িত বিষয় ট্রান্সফারের সম্ভাবনাও আছে, তবে আজকের দিনটা একটু লোয়ার অর্গান ডিজিজ, চোট আঘাতের সম্ভাবনা কিছু ক্ষেত্রে রয়েছে। দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্কের দিকটা ভালো, রিলেশনশিপের দিকটা ভালো, কিন্তু অত্যধিক ইমোশনাল দিন, খুব সেন্সিটিভ দিন, মাইন্ড খুব আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগও আছে, হালকা হরমের সমস্যা থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগগুলো বহাল থাকবে। তবে মঙ্গল যেহেতু এখনও নিচস্থভাবে আছে, ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু এই 2025 শুরুতেও কোনো বড় ডিসিশন নিতে হলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং ছাড়া নেবেন না। আজকের দিনটায় এটা বলবো যে নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ। সন্তানের মানসিকতা একটু অভিমানী থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের কর্ম নিয়ে কোনো কাজকর্ম ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন। টেকনিক্যাল, প্রফেশনাল এবং আর্টিস্টিক ট্যালেন্টের মধ্যে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। এই দিকটা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর এখানে আমি এটা বলবো খাটকালা বা উবরি লাভের যোগ হরোস্কোপে রয়েছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা 2025-এর ফলটা অবশ্যই দেখে নেবেন। ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলো কিন্তু বা সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ হয়েছে, এগুলোতে এরকম ভালো ফল পাবেন। আর কিছুটা অবশ্যই আজকের দিন ধর্মকর্ম, ধার্মিক কাজে লাভ পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান বৃশ্চিকের সাপেক্ষে অবশ্যই কিন্তু দশমভাবে এবং একাদশস্থ কেতু কানেকশন। দেখুন, চন্দ্রের ওপর শনি দৃষ্টি, কাজের জায়গায় একটু মনোসংযোগ করতে সমস্যা হবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগও থাকবে। সুপারিশ মারফত কোনো কাজ হতে পারে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে ভালো। নতুন কর্মের যোগাযোগের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকবে। এখানে সরকারি কাজে যুক্ত ব্যক্তির সেবামূলক কাজ, মেডিকেল কাজ, প্লাস গতদিন যেসব কাজ ভালো গেছে সেগুলোতে ভালো ফল পাবেন। সন্ধ্যা থেকে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য একটু খরচপাতি বাড়বে।
তবে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে, বাড়িতে বন্ধু-বান্ধবের সমাগম হতে পারে, দাম্পত্য বিষয়ে ইমোশনাল ফল পাবেন। সারাদিনে যদি অ্যাসপেক্টে দেখি প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু সন্দেহবাতিক মন, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, এগুলো কিছুটা প্রবলেম করতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজে ভালো ফল পাবেন, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। তবে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে নেগেটিভ কিছু মন্তব্য বা বিরূপ কমেন্টস এগুলো করবেন না, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। জানা শেখার উদ্দেশ্যে ভালো, কর্মভিত্তিক দিনটা পজিটিভ ভাইব্রেশনে থাকবে। সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে, তবে ঠান্ডা লাগার সমস্যাটুকু থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, তবে কিছু কাজে আপনাকে বাড়তি পরিশ্রম আজকের দিনে করতে হবে। অবশ্যই সন্তানের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, এবং এখানে আমি এটা বলবো বাড়ি জমি জায়গা এগুলো সেল আউট করা বা কোনো কিছু কেনাকাটি এগুলো যোগাযোগও আজকের দিনে আসতে পারে। ঘুমের পরিমাণ শেষ রাতে বাড়বে। ডিটেলটা জানতে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর 2025-এ যে ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু পরপর দেখতে থাকুন। তার মধ্যে মঙ্গলের বছর 2025 এবং সফলতা লাভের যুগ 2025 ইত্যাদি ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন শেষ আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ধনু সাপেক্ষে অবশ্যই লগ্ন বা রাশির এখানে কিন্তু সরাসরি আপনাদের নবম স্থানে। ভাগ্যস্থানে চন্দ্র কিন্তু অষ্টমপতি হিসেবে চন্দ্র অবস্থান করছে। কিছু কাজে বাধা থাকবে, তার মধ্যে দিয়ে আপনাকে অগ্রগতি এখানে কিন্তু দেবে। কর্মক্ষেত্রে দিনটা কিন্তু ভালো বা পজিটিভ থাকবে। কাজের জায়গায় উন্নতির জায়গা অবশ্যই হরস্কোপে পাবেন। কর্মক্ষেত্রে এখানে সরকারি কাজের ক্ষেত্রে লাভ পাবেন, এখানে মেডিকেল কাজের ক্ষেত্রে লাভ পাবেন। যেখানে সেবামূলক কাজ চলছে সেখানে ভালো ফল পাবেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে ভালো, জব ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনা ভালো। সন্ধ্যা থেকে শুক্রের প্রভাব থাকার জন্য এই সময় আপনার কিছু চার্মিং ঘটনা ঘটতে পারে, কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে, আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, আর্থিক বৃদ্ধির সংযোগ আছে। প্রেমের ক্ষেত্রে জেনারেলি দিনটা স্বাভাবিক থেকে মধ্যম প্রগতির থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সন্ধ্যার দিকটা ভালো, রোমান্টিক বা নিজেদের মধ্যে ঘনিষ্ঠতার জায়গাটা থাকবে। আর এখানে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। পড়াশোনার মোটের ওপর পজিটিভই থাকবে। ধর্মকর্ম, ধার্মিক কাজ করবে, মানসিক শান্তি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু খুঁজে পাবেন। আর এখানে এটা বলবো যে চন্দ্র যেহেতু নবম স্থানে আছে, এখানে পারিবারিক পেশা, গৃহ থেকে পরিচালিত ব্যবসা বা পারিবারিক কোনো বিষয় কাজকর্ম ইত্যাদি ক্ষেত্র, চাকরি ক্ষেত্র আজকের দিনটা ভালো ভাইব্রেশন বা পজিটিভ ভাইব্রেশন থাকবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি সেগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। আপনি অবশ্যই আজকের দিনে কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটাকে পছন্দ করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। যেখানে সমস্যা হচ্ছে যৌথ কাজে একটু মানিয়ে চলার বা অ্যাডজাস্ট করে চলার পরামর্শ আমি দেবো। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের যোগ আছে, মামলা মোকদ্দমা বিষয়ে খেয়াল রাখবেন। আর কোনো জায়গায় যাত্রা করা থাকলে সময় একটু হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্নশী আলোচনা। আপনারা কিন্তু 2025-এর মূল ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টমভাবে অবস্থান করছে এবং অষ্টমভাবে চন্দ্র কিন্তু এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে কিছু মনক্ষুণ্ণতা দেয়। নবমস্থ কেতু আপনাকে কিন্তু ঘোরাঘুরি একটু ব্যস্ততা রাখবে এবং আজকের দিনটায় ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো গেলেও সাধারণ কাজগুলোতে আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে। সন্ধ্যায় শুক্রের নক্ষত্রের প্রভাব প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, রিলেশনশিপের জায়গাটা ভালো ফল আনবে, কিন্তু কিছু অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ, তবে কাজের ক্ষেত্রে ওভারটাইম বা খাটাখাটুনির সম্ভাবনা একটু বাড়ার সম্ভাবনা আছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা, দূরের কাজের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে আপনার কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল ইত্যাদি হওয়ারও সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকবে, খুব স্ট্রং থাকছে না। ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিটিভ থাকবে। পার্টনার বা আপনার যে কোনো কর্মচারী এদের সঙ্গে একটু মানিয়ে চলার বা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন। ফ্যামিলি বিজনেসগুলো মোটের ওপর ভালো যাবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো যাবে। সন্তান লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হচ্ছে। অনলাইন কাজের মধ্যে আজকের দিনে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু খুঁজে পাবেন। আর এখানে আমি বলবো গুরু, টিচার এদের সান্নিধ্যে আজকের দিনটা ভালো ফল পাবেন। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে সাধারণভাবে একটু পারিবারিক হেলথের সমস্যা কিছু চললে, পিতা গুরুজনদের হেলথের বিষয়টা চললে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের আমি এটা বলবো, আপনাদের 7.5 যে লাস্ট 4 মাস পড়ে আছে সেই নিয়ে আমি বিস্তারিত ভিডিও একটি আপডেট দিয়েছি। আপনারা যদি এখন না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, সেখানে অনেক কিছু বলা আছে এবং আরও ভিডিও আসছে আপনাদের সংক্রান্ত, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু সমসপ্তমে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে। যৌথ কাজে একটু বিঘ্নতা থাকবে। কোর্টের কিছু ব্যাপার থাকলে একটু খেয়াল রাখবেন। চোটাঘাতের সামান্য সম্ভাবনা রয়েছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপূর্ণ এবং ইমোশনাল থাকবে। সন্ধ্যার দিকে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, যা শুরু থেকে বাধাপ্রাপ্ত হলো তার সন্ধ্যার দিকে অবশ্যই কিন্তু গতিপ্রাপ্ত হবে এবং ভালো ফল এখানে কিন্তু পাবেন। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে একটু বেশি সেন্সিটিভ বিষয়গুলো
থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। এখানে দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চলে এই দিকটা খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি থাকবে, কর্মক্ষেত্রে যোগাযোগ উন্নতি এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আয়ের সংযোগগুলো সাধারণত পজিটিভ, আয়ের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনাও রয়েছে এবং ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ হরস্কোপে ভালো থাকছে। চন্দ্র যেহেতু প্রভাবিত দিন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব সামান্য বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ হয়ে থাকতে পারে এবং চন্দ্র যেহেতু আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে, সামাজিক বিষয়গুলো একটু বিরূপ মন্তব্য করবেন না। অতিরিক্ত ভায়োলেন্স, দুঃখ এগুলো আছে, এই ধরনের কোনো বিষয়ের মধ্যে কোনো মুভি, সিনেমা, ক্লিপস এগুলো কিন্তু না দেখাই ভালো। এখানে জল, দুধ, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী কাজ কারবারগুলো ভালো যাবে। সিনেমা, মিডিয়া, ফিল্ম বা সোশ্যাল মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক ক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনে থাকবে। কর্মভাব জেনারেলি খারাপ না, তবে শনিচন্দ্র যোগের প্রবণতা থাকার জন্য একটা না কোনো কাজ করতে একটু হলেও সমস্যা হতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু ভালো যাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বিভিন্ন নম্বরে যোগাযোগ করে নেবেন এবং 2025 যে ফলগুলো আসছে সেগুলো অবশ্যই চোখ রাখবেন। চ্যানেলে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি অবশ্যই কিন্তু এখানে ষষ্ঠভাবে, ষষ্ঠস্থ চন্দ্র। হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার। প্রেমের ক্ষেত্রে সামান্য গুটি কয়েক পয়েন্টে একটু সমস্যা থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা, সন্তানের হেলথ নিয়ে সমস্যা, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো যাবে, আয় বৃদ্ধির সংযোগ আছে। খালি যৌথ ব্যবসা বা যৌথ কাজ কারবারগুলো একটু সমস্যা থাকতে পারে। এখানে কর্মভাব ভালো, স্থিতিশীল। সন্ধ্যা থেকে শুক্রের প্রভাব থাকার জন্য কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদিতে ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো থাকবে। ভাই বোনের সাহায্যে কোনো কাজ করতে পারেন। জব ট্রান্সফারের কোনো খবরাখবর এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। তবে চন্দ্র ষষ্ঠে একটু খিটখিটে মেজাজ দেয়, অযথা ঝুট ঝামেলা, অশান্তি কিছুটা আকর্ষিত হতে পারে। মায়ের সঙ্গে বা সন্তানের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হতে পারে, এগুলোর দিকে আপনাকে কিন্তু কিছুটা নজর রাখা প্রয়োজন। আর বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন। এই বিষয়ে যে কোনো সিদ্ধান্তগুলো আজকের দিনে নিতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, এখানেই আপনারা যোগাযোগ করে নেবেন। আর আমি এটা বলবো যে আজকের দিনে মাতৃস্থানীয় ব্যক্তি এদের মতকে অবশ্যই একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সাধারণভাবে শুক্র প্রভাবিত যেহেতু দিন, সন্ধ্যায় কোনো কমিউনিকেশান, কোনো যাত্রা, ভ্রমণ এই সময়ের পর থেকে বেশি শুভ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।